নেন ভাই। তরমুজটা ভাই কয় টাকা? ভাই এই তরমুজটা বেশি ভালো হবে না, আপনার একটা ভালো তরমুজ আমি বাইসে দিই ভাই। আচ্ছা ভাই, তাহলে ভালো দেখে একটা দেন। ভাই এই তরমুজটা নেন, এটা সর্বোচ্চ ভালো হবে ভাই। এটা কি ভাই লাল হবে? 100% লাল হবে, মিষ্টি হবে ভাই। আচ্ছা ভাই, ভালো হলে তাহলে এটা আমাকে দিয়ে দেন। ভাই কয় টাকা ভাই এটা? 400 টাকা দেন ভাই। দেখেন ভাই, টাকাটা ঠিক আছে নাকি? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই, ব্যবহারটা ভালো লাগছে, আবার আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। কিরে, ওই দিক থেকে একটা জিনিস খেয়াল করলাম, তুই তরমুজটা বেচতি না কাস্টমারের কাছে? মহাজন এই তরমুজটা হচ্ছে পচা তরমুজ। হ্যাঁ। ওই লোক তো ঠিক পায় না। হ্যাঁ। এই তরমুজটা আমি ওনারা দিয়ে দিতে পারতাম, হ্যাঁ। কিন্তু বাইরে যে কাটার পর দেখবো এই তরমুজটা পচা, তখন তো উনি মনে মনে গালিগালাজ করবো। আমার 400 টাকা লস হয়ে গেছে, আমার মাল পড়ে রয়েছে, তুই বেচতে বেচতে সমস্যা কি? মহাজন আসলে একটা পচা তরমুজ আমি কিভাবে দিই ওই লোকটারে, যাই না শুই না। এত সৎ লোককে আমি কেমনে দোকান চালাবো? তোমার মতো কিন্তু কর্মচারী আমার দোকানের দরকার নাই। এত ইমান নিয়ে আমার কেমনে তোমার আজকে থেকে চাকরি ডট, তোমার আমার দোকানে থাকা লাগবে না, এরকম সৎ কর্মচারী আমার দরকার নাই। তুমি আজকে চলে যাও আমার দোকান থেকে, তোমার দরকার নাই আমার। মহাজন আসলে এটা করে আমার সংসারটা চলে, আপনি যদি এভাবে আমার পেট লাথি দেন। আমার চালান খাইতে রয়েছে 400 টাকা, আমার বাইরে যেতে তরমুজটা বিক্রি করলে ও ইমান দেখাইতেছে। তুমি বাইরে যে ইমান দেখাও, আমার এদিকে ইমান দেখান লাগবে না, অন্য জায়গায় যে ইমান দেখাও। তুমি নিজে দোকান দিয়ে তারপর ইমান দেখাও। যাও যাও, চলে যাও, তোমার মতো কর্মচারী আমার লাগবে না। যাও যাও, তুমি চলে যাও। যাও, আইছে ইমান দেখাইতে আইছে। একজন সৎ ব্যবসায়ীর সম্মান শহীদদের কাতারে, তাই সৎভাবে ব্যবসা করুন। আপনার আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ।